বাচ্চারা আমার এই ভিডিওটি দেখবা না, আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আজকালকার দিনে তো ছেলে মেয়েরা কিছুদিন রিলেশনের পরেই তাদের মাঝে ফিজিক্যালি রিলেশন তৈরি হয়। আচ্ছা, কোনো ছেলেকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে নির্জন একটা ঘরে রাতের বেলায় আমাদের পাশে সুন্দরী একটা মেয়ে থাকবে, আর আমরা তার দিকে কোন নজরে তাকাবো না, তার কোনো ক্ষতি করবো না? শুনতে খারাপ লাগলো, এটাই সত্য যে বর্তমানে সেক্স জিনিসটা আমাদের কাছে শারীরিক মজা হয়ে দাঁড়িয়েছে, আর আল্লাহর ভয় বলতে কোনো জিনিসই আমাদের ভিতরে নেই। এখন আপনারা হয়তো এটাই ভাবছেন যে টুপি পরে কেন আপনাদের এসব কথা বলছি আমি। হ্যাঁ, কারণ আছে। কারণ অনেকদিন আগে একটা গরিব ছেলে মসজিদের কোনায় বসে লেখাপড়া করতো। হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে ছেলেটিকে বলল, দেখেন বাইরে ডাকাতি হচ্ছে, আপনি কিছু সময়ের জন্য আমাকে থাকতে দেবেন, ডাকাত থেমে গেলেই আমি চলে যাব। তখন ছেলেটি মেয়েটিকে বলল, দেখেন আমি গরিব, তাই আমি এখানে লেখাপড়া করি, আপনার সাথে যদি কেউ আমাকে এখানে দেখে তাহলে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। তখন মেয়েটি বলল, দেখেন আমি এখান থেকে বেরোলে এখন আমার ক্ষতি হতে পারে, আর আমি যদি এখানে থাকি তাহলে একদম আমি নিরাপদে থাকবো। এটা শুনে ছেলেটি মেয়েটিকে থাকতে দিল। তারপর যখন ডাকাতদের মারামারি থেমে গেল তখন ছেলে বলল, চলুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। তখন মেয়েটি বলল, এত রাতে আমি কোথাও যেতে পারবো না, আমি সকাল হলে ঠিক চলে যাবো। ছেলেটি মেয়েটিকে আবারও রিকোয়েস্ট করলো, দেখেন আপনার সাথে কেউ আমাকে এখানে দেখলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু মেয়েটি কিছুতেই বাড়ি যেতে রাজি হলো না। সারা রাত তারা দুজন দুপাশে জেগে রাত কাটিয়ে দিল। কিন্তু মেয়েটি খেয়াল করলো ছেলেটা একটু পর পর কুপির আগুনে তার হাত পোড়াচ্ছে, আর যন্ত্রণায় ছটফট করছে, তাও একটু পর পর তার হাত সে পোড়াচ্ছে। এভাবে করতে করতে ফজরের আজান দিয়ে দিল। তখন ছেলেটি মেয়েটিকে বলল, চলেন এখানে আর থাকা যাবে না, আপনাকে দিয়ে আসি। তখন মেয়েটি বলল, যাবো, কিন্তু আপনি বলেন তো আপনি একটু পর পর আগুনে হাত পোড়াচ্ছিলেন কেন? তখন ছেলেটি বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মেয়েটি বলল, এটা না বললে কিন্তু আমি যাব না। তখন ছেলেটি মেয়েটিকে বাধ্য হয়ে বলল, রাতে যখন আপনার উপর কুনজর আসছিল আমার, তখন আমি কুপির আগুনে নিজের হাত পোড়াচ্ছিলাম, আর নিজের মনকে বলছিলাম, কিরে মন, জাহান্নামের আগুন তো এর থেকে অনেক তীব্র, সহ্য করতে পারবি তো? একটাবার ভাবুন তো ওই ছেলেটা আল্লাহকে কতটা ভয় করে কাজ করেছিল। আর এটাও ভাবুন, যদি আমি ওই জায়গা থাকতাম তাহলে আমরা কি করতাম। এই গল্প বলার আমার কোনো উদ্দেশ্য নেই, নামাজ পড়ে বেরোলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ইসলামিক ভিডিও শেয়ার করি। অনেকদিন ধরেই তো আপনারা বলতেছেন, ভাই ইসলামিক ভিডিও করো না কেন, তাই আপনাদের জন্য একটা ইসলামিক ভিডিও আনলাম। আর আমি ইসলাম সম্পর্কে অত একটা দক্ষ না, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর আল্লাহ আমাদের সবাইকে তাকে ভয় করার তৌফিক দান করুন, আমিন।